নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের এখনকার দিনের কিন্তু একটা বড় রকম প্রবলেম হলো চুল উঠে যাওয়া, টাক পড়ে যাওয়া। পুরুষ হোক বা মহিলা, সবারই কিন্তু এই একটা বড় প্রবলেম। চুল প্রত্যেক দিন প্রচুর প্রচুর পরিমাণে চুল উঠতে থাকে, আর এই চুল নতুন করে কিন্তু গজাতেও চায় না। তাতে কি হয়, চুল কিন্তু একদম পাতলা হয়ে যায়, আমাদের যে শীতেটা সেটা কিন্তু একদম ফাঁকা হয়ে যায়, স্কাল্প দেখা যায়। আর তাতে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। বন্ধুরা, আমরা যত কিছুই কেমিক্যাল ইউজ করি না কেন, চুলের কিন্তু কোনো রকম ভাবে উন্নতি হয় না। এর একটা বড় কারণ হলো পলিউশন। পলিউশনের জন্য কিন্তু চুল উঠে যায়। তার সাথে সাথে স্ট্রেস হলো অনেক বড় একটা কারণ। স্ট্রেস যেই মানুষের মধ্যে বেশি থাকে তাদের কিন্তু চুল উঠেই যায়। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই কম বেশি কিন্তু স্ট্রেস কিন্তু থেকেই যায়। তো সেখানে আমাদের চুল ওঠার একটা বড় কারণ। তাছাড়া খাবারটা অবশ্যই আমাদের খুবই হেলদি খাওয়া উচিত, কারণ আমরা উপর থেকে যাই কিছু লাগাই না কেন, সব থেকে ভিতরের জিনিসটা কিন্তু আমাদের ভালো হওয়া দরকার। তাই ভিটামিন সি জাতীয় খাবার আপনারা খাবেন, তাহলে কিন্তু চুল কিন্তু অনেকটা ভালো থাকবে। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন কেমিক্যাল জাতীয় জিনিস কম ব্যবহার করার। কেমিক্যাল আমরা যত বেশি ব্যবহার করব, তত কিন্তু আমাদের চুল, আমাদের স্কিন একদম খারাপ হয়ে যাবে। অনেক সময় আমরা পার্লার ট্রিটমেন্ট করি আমাদের চুলটাকে সুন্দর করার জন্য। বন্ধুরা, সেই সব ট্রিটমেন্ট করলে হয়তো খুব সুন্দর লাগে প্রথম প্রথম, তারপরে কিন্তু একদমই জিনিসটা কিন্তু খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আমি আজকে একটা তেল বানিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন, আমি এখানে নিয়ে নিলাম মেথি দানা। মেথি দানা নিলাম, আর নিয়ে নিলাম কালো জিরে। সমান পরিমাণে 2 চামচ মেথি দানা আর 2 চামচ নিলাম কালো জিরে। এই দুটোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি, একদম ভালো করে মিহি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, আমি মিহি গুঁড়ো করে নিলাম। এবার আমি কি করব বন্ধুরা, ভালো মতন দেখুন গুঁড়ো করে নিয়েছি। আর এবার তেলটা আমি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি লোহার কড়াই। বন্ধুরা, আপনাদের কাছে যদি লোহার কড়াই না থাকে, আপনারা অ্যালুমিনিয়ামের কড়াই অথবা আপনারা স্টিলের কড়াইও নিতে পারেন। আর এখানে নিয়ে নিলাম কোকোনাট অয়েল। যে কোনো মার্কেটের আপনারা কোকোনাট অয়েল আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 বোতল তেল আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম কারি পাতা, আর দিয়ে দিলাম জবা ফুল, আর মেথি আর কালো জিরের গুঁড়োটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, কারি পাতা আমাদের চুলের জন্য কিন্তু অত্যাধিক ভালো। এটাকে খুব ভালো করে মিক্স করছি। বন্ধুরা, আপনারা চাইলে এটা কাচের বয়ামের মধ্যে নিয়ে আপনারা রোদে রেখে দিতে পারেন, এতেও কিন্তু ভীষণই ভালো। আর যদি আপনাদের সেটা সম্ভব না হয়, কারণ এখন বর্ষাকাল, রোদ খুব একটা ভালো পাওয়া যায় না, তো সেখানে আমরা এটাকে 5 মিনিট গ্যাসে বসিয়ে ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফোটাবো না। এতে কি হবে, খুব বেশি যদি আমরা ফোটাতে যাই, তাহলে সমস্ত জিনিসগুলো একটা ভাজা হয়ে যাবে। তাতে কিন্তু যে এর যে গুণটা সেটা কিন্তু চলে যাবে। তো সেইখানে আমি মোটামুটি 5 মিনিট কিন্তু এটাকে ফোটাবো। বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, 5 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই। বন্ধুরা, মেথি দানা আমাদের শরীরকে ডিটক্স করতে সাহায্য করে, এতে আমাদের ব্লাড সার্কুলেশনটা বাড়ে। তার ফলে চুলের কিন্তু গ্রোথটাও অনেক বেশি হয়, চুল কিন্তু অনেক বেশি শাইন করতে থাকে। দেখুন, খুব ভালো মতন ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ আমি এইভাবেই রেখে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন, ভালো মতন এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা কাচের বয়ামের মধ্যে রেখে দেব। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এটা কাচের বয়ামে রাখতে।
এবার এটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে তেল রয়েছে, এটা আমি ফেলবো না। এটা আমার একবার কিন্তু ব্যবহার হয়ে যাবে, এর থেকে তেলটা নিয়ে আমি কিন্তু একবার ব্যবহার করতে পারবো, তাই আমি এটাকে এইভাবেই তুলে রেখে দিচ্ছি। এবার একটা পাতলা কাপড়ের দিয়ে আমি এটাকে ছেঁকে নেব। আপনারা স্ট্রেনার দিয়ে ছাঁকতে পারেন, কিন্তু স্ট্রেনারে কিন্তু খুব ভালো মতন ছাঁকা যাবে না। এটা কাপড় দিয়ে যদি আমরা ছাঁকতে পারি তবে কিন্তু ভালোভাবে আমরা ছাঁকতে পারবো। এখানে আমি কারি পাতাগুলো সব তুলে আলাদা করে নিলাম। দেখুন আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, এখানে একটা পাতলা কাপড় আমি নিয়ে নিলাম, নিয়ে এই তেলটাকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা সপ্তাহে একদিন অথবা আপনারা দুদিন ব্যবহার করতে পারেন। পারলে এটা কিন্তু রাত্রিবেলা যদি আপনারা লাগিয়ে রাখতে পারেন তবে কিন্তু ভীষণই ভালো। যারা রাত্রে লাগাতে পারবেন না তারা অন্তত স্নানের 3 থেকে 4 ঘন্টা আগে যদি লাগান তবে কিন্তু ভীষণই ভালো। দেখুন এটা ছেঁকে নেওয়ার পরে এটাও কিন্তু থেকে গেল, আর এটা কিন্তু আমি ফেলবো না, এটা দিয়ে আমি একটা হেয়ার মাস্ক তৈরি করে নেব। এবার বন্ধুরা এটাকে তেলটা আপনারা স্কার্ফ থেকে শুরু করে পুরো চুলে কিন্তু ভালো মতন লাগাতে পারেন। সপ্তাহে দুদিন অথবা যারা দুদিন লাগাতে পারবেন না তারা অবশ্যই সপ্তাহে একদিন লাগাবেন, এবং ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পরে এটা আপনারা যখন শ্যাম্পু করে ধোবেন, শ্যাম্পুটাও কিন্তু আপনারা যদি হোমমেড শ্যাম্পু হয় তবে কিন্তু ভীষণই ভালো, কারণ কেমিক্যাল যতটা আমরা কম ব্যবহার করব আমাদের স্কিন অথবা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণই ভালো হবে। তো আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন।